এই মুহূর্তে পাসপোর্ট অফিসের যে ভিতরে প্রবেশ করছেন তাদের অভিযান পাঠাইছি অনেক আমার সংসার মুখ চলতেছে না, আমি খুব কষ্ট বলছে কি ওনারা ভিতর থেকে বলছে কি বলছে গেলে আমার ঘুরায় কয় আপনি 15 দিন পরায়েন 20 দিন পরায়েন এই কথা কইতে কইতে আমার 2 মাস শেষ করে দিছে। আমার এই কাগজটাও প্রায় শেষ হয়ে গেছে। আপনার কোনো সমস্যার কথা জানাই নাই যে এই সমস্যার কারণে আপনার আমার ওই সমস্যা দেখায়। আবার যদি কয় এর আগে 2-3 মাস আগে কইছে যদি 2-3 লাখ 80,000 টাকা দেন তাহলে 3 দিনে করে দেবো। দালালরা কইছে 6-7 মাস আগে দালালরা কইছে। আমি কইছি এত টাকা দিয়ে আমি পাসপোর্ট করবো না, আমি লেজ্জবাব, আমি এই দেশের নাগরিক, আমার সমস্যা হইতে পারে কিন্তু আমার সমস্যার সমাধান করে আমার পাসপোর্টটা দেন। আমার একটা ভুল আছে, একটা দালালে আমার একটা পাসপোর্ট করে দিছিল যে কইছে যে তোমার আমি সিঙ্গাপুর যাওয়ার পর তুমি তো সিঙ্গাপুর যাইতে পারবে না, তোমার নাম চেঞ্জ করে তোমার আমি আরেকটা পাসপোর্ট করে দিই। এইটা আমি জানতামও না যে এই পাসপোর্টটা আমার আছে না নাই কিন্তু এইটাই রিনিউ কইরা এইটা ইস্যু কইরা পরে আমার হেরা কইতাছে যে 80,000 টাকা দেন। দালাল প্রচুর দালাল আছে আশেপাশে যারা সিভিল ডিসে বই রয়েছে, ওরা সবাই প্রায় দালাল, আর ভিতরে ওরা বয়ে থাকে আর দালাল গো দিয়া ইনকাম করে, বুঝতে পারেন ওরা সবই দালাল গো ইনকাম। মানে আপনারা আইছেন দেশে একটা শান্তির একটা ব্যাপার আছে, কিন্তু আমরা স্বাধীনের পরে কোনো সময় ছাত্র ছাড়া আমরা জীবনে কিছু ভালো কিছু আমরা পাই নাই। এখন ছাত্রের কাছে আইছি যে ভাই আমাকে সমস্যার সমাধান করেন, আমি প্রবাসী, আমি 15 বছর ব্যাংকে টাকা পাঠাইছি প্রায় 1 কোটি টাকার মতো। এখন বর্তমানে আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার পাসপোর্টটা দেন, আমি চলে যাই। এখন আমার পাসপোর্টটা আমার দেনা, আমার মাসকে মাস বছরকে বছর, আমার আজ গাহেন কাল গাহেন পরশু দেয়া নেন, নাহলে 80,000 টাকা লোন, কত 6 মাস আগে গেছে 80,000 টাকা লোন, তাহলে আপনি 3 দিনের দিয়ে দিয়ে দিই। আজকে বলছে আবার 15 দিনে পায়েন পড়াহেন, এমন কইতে কইতে আমার আবার কইতেছে কারণ আমার একটা বংশং কারণ দেয় এইটা সেইটা। আমি কি আমার যদি অপরাধী করতাম তাহলে আমার 3টা পাসপোর্ট দিল কে? আজকের কারণ বলতেছে যে আপনি 15 দিন পর আপনি পুলিশ ভেরিফিকেশন আইছেন, 15 দিন পর আহেন, আবার 15 দিন পর গেলে 1 মাস পর আহেন, আবার কইব 2 মাস পর আহেন, এরকমই সমস্যা করবো। হয়েছে হনের পর পুলিশ যেখানে যায় ওইখানে টাকা চায়, যেখানে যায় ওইখানে টাকা চায়। আমার কাছে তো টাকা নাই, আমি যা টাকা ছিল আমি সব শেষ করে নিয়েছি। কিন্তু আমার কি অপরাধ? আমি কেন 15 বছর বাংলাদেশ ব্যাংকে 1 কোটি টাকা পাঠাবো? আপনি আমাকে বলেন। প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা মানুষ পুলিশের দ্বারা কষ্ট হয়েছে, দুঃখ হইতেছে। স্বাধীনের পর থেকে পুলিশের থেকে আমরা ভালো কিছু পাইছি, তারপর আপনার জাইনুইন পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্থকরণের লেখা। আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই, পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই, এই দালালগুলি টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাই যায় চুপি চুপি করে দেয়। আমি সিঙ্গাপুর থেকে গেছি, অফিসাররা কিরকম হয় আমি জানি। সিঙ্গাপুরে আমি 15 বছর ছিলাম, যে একটা পুলিশ ইমিগ্রেশন অফিসার আমার 2 মিনিটে যখন কাজটা করে দিল, তখন আমি বলছি 2 মিনিটে বলেছি থ্যাংক ইউ। অফিসার বলতেছে হোয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ, সো দিস ওয়ান মাই জব। কইতাছে এটা আমার জব, তুই আমার থ্যাংক ইউ দিলি। যদি এটা আমার ব্যক্তিগত ব্যাপার হইতো তাহলে থ্যাংক ইউর কোনো দরকার ছিল, কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা খায়। সেটা তো আপনি জানতেই হইব, আপনি তো বড় অফিসার। যদি চাইলেও আপনি না জানেন তাহলে তো আর 17 কোটি মানুষের বিপদগ্রস্ত। আমি বানাইছি একটা দালাল একটা পাসপোর্ট বানাইছি, আমি চাইতে পারি না সিঙ্গাপুর, বললো যে আরেকটা নামটা চেঞ্জ করতে পারবো, বুঝলেন? নামটা চেঞ্জ করতে হইব, এই নামটা যদি চেঞ্জ করেন তাইলে এই পাসপোর্টটা আপনি ইউরোপ চাইতে পারবেন। ওই দালাল পাসপোর্টটা করে দিচ্ছি সিঙ্গাপুর। তো দালাল পাসপোর্ট করে যখন দালাল পাসপোর্ট করলো তখন আপনাদের অফিসার খাইয়া টাকা খাইয়া কি পাসপোর্টটা করে দেয় নাই? যদি টাকা খাই না দিত কথাটা বুঝেন না, আমি বুঝে নাই ভাই বলতে নাই। এই যে আপনার এটা নেন, আপনি অনেক উত্তেজনা দেখাইছেন, কিন্তু আপনি ব্যাকডোরের যে সিনটা এটা জানান নাই, ইমোশনটাকে কাজে লাগায়েন না, জাস্টিফাইড ওয়েতে এক্সপ্লেইন করেন। না যাই হোক, ওনাকে ওনার দোষ যে আছে এটা আমি চোখ বন্ধ করেই আমি বলি, এটা দেখার কিছু নাই, কিন্তু ওনাকে এটা এখন বলার দরকার নেই, অসুবিধা নেই। ঠিক আছে, শেষ পাসপোর্টটা উনি নিয়েছেন আমাদের কাছ থেকে, ইলেকট্রনিক পাসপোর্ট। ঠিক আছে, সর্বশেষ পাসপোর্টটা নিয়েই কথা বলি, যেটা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন, এটা নিয়েই কথা বলি। ইলেকট্রনিক পাসপোর্ট যেটা নিয়েছেন উনি লিখেছেন পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে সার্ভিস, পেশা লিখেছিলেন সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস লেখেন নাই, প্রাইভেট সার্ভিস। হ্যাঁ, উনি লিখেছেন প্রাইভেট সার্ভিস। ঠিক আছে, উনি লিখেছেন প্রাইভেট সার্ভিস। আপনি কোন একটা পাসপোর্ট একটু দেখেন, পাসপোর্টের ডাটা পেজের মধ্যে পেশা কিন্তু লেখা থাকে না। আপনি যে পাসপোর্টটা উল্টাবেন দেখবেন যে আপনার পাসপোর্টের মধ্যে পেশা লেখা থাকে না। এটা থাকে কোথায়? কম্পিউটারের ভিতরে আমাদের কাছে
এটা ওই ফর্মের মধ্যে লেখা আছে, তার ফর্ম, ওই ফর্মটা যখন আমরা নিয়ে যখন আমরা অনলাইনে এটাকে যখন আপলোড করে রেখেছি, ওটার মধ্যে লেখা আছে যে সেটা ছিল অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশনটা ছিল প্রাইভেট। আমার কথা বুঝতে পেরেছেন? এবং উনি তথ্য গোপন করে নিয়েছেন। এখন আপনার অ্যাপ্লিকেশন যখন যায় একজনের কাছে, কতক্ষণ দেখে? আপনি যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছেন মনে করেন 2 ঘন্টা ধরে, সেই অ্যাপ্লিকেশনটা মানুষ যখন আমার মানে ইন্টারভিউয়ার যখন আপনার কাছে আসে অ্যাপ্লিকেশনের কপি, তখন সে পাতা উল্টে কতক্ষণ দেখে? দেখার সুযোগ আছে বেশি? এটাও যে নাকি অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে সেও একজন কর্মচারী, সে এটা কি আইজিপির নাকি এটা কোন ব্যক্তির সে হয়তো দেখে নাই। আর এই অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি যিনি রিসিভ করেছেন তিনি মিস করেছেন, এবং যিনি অ্যাপ্রুভাল দিয়েছেন, অ্যাপ্রুভাল দেয় হলো একজন অফিসার, ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসার, একজন অফিসার এটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন। পুলিশ আপনাকে যে হয়রানিটা করেছে সেটা যদি আমাকে দেন তাহলে সমাধানও হবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। তো পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না, আমি বহু প্রবাসীর কাছ থেকে এগুলো শুনি। এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে, আমাদের দেশ তো সেভাবে কখনো চলে নাই, এখনো চলছে না। সিঙ্গাপুর তো সেরকম ভাবে, সিঙ্গাপুর তো একটা জেলে পল্লী ছিল, সিঙ্গাপুর তো এখন সেখানে মনে করেন ওয়ান অফ দা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ। তো আমরা স্বপ্ন দেখতে পারি, অবশ্যই আমরা চেষ্টাও করতে পারি আমাদের দেশকে সেভাবে নিয়ে আসার জন্য, কিন্তু মানে এটা ওভারনাইট আসবে না। আপনার যে সেন্টিমেন্ট, আপনার যে আবেগ, আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেখাই। তবে আমাদের কিছু একটা করা উচিত যাতে করে পুলিশের হয়রানিটা আমাদের কমে। আপনার যখন নাকি মানে পুলিশ ভেরিফিকেশনে আমরা সব সময় পাঠাই না। দেখেন, আপনি একজন সৎ মানুষ, আপনি প্রবাস জীবনযাপন করেন, আপনি সততার সাথে রেমিটেন্স পাঠান, কিন্তু এখানে যারা পাসপোর্ট করতে আসে, সবাই কিন্তু সৎ মানুষ না। মানে আপনি যদি নিজেকে দিয়ে শুধু বিচার করেন আপনি একজন সৎ মানুষ, আপনি রেমিটেন্স পাঠান, কোটি কোটি টাকা পাঠিয়েছেন, আপনার এই ভেরিফিকেশনের জন্য কেন পুলিশকে পাঠাবো? এটার পাশাপাশি আপনার মতো যারা সৎ না, যারা নাকি একাধিক পাসপোর্টের মালিক, যারা নাকি অসৎ উদ্দেশ্যে পাসপোর্ট করে, এরকম লোকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। সুতরাং এটা আলটিমেটলি আমাদেরকে নিয়ম অনুযায়ী পুলিশের ভেরিফিকেশন, পুলিশকে কিভাবে আমরা ঠিক করব, ভেরিফিকেশন কিভাবে আমরা তাড়াতাড়ি পাবো, সেটা ডেফিনেটলি পুলিশের এসবি এবং ডিএসবির সাথে আমাদের আলাদা হবে। আমরা তো আমাদের পর্যায়ে বসেছি, আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার, তারপরও কিন্তু পুলিশের সমস্যা তো কম মানে আমাকে সলভ করার ক্ষমতা দেয়নি। আমি অত্যন্ত দুঃখিত যে আপনার, বারবার বলছি, আপনার সেন্টিমেন্টকে আমি যথেষ্ট অনার করি, বাট ডেফিনেটলি এই অবস্থার একটা বিহিত হওয়া উচিত, এবং এটা যেন আপনি যেন হয়রানির শিকার না হন, এবং আপনি যেন খুব সহসা তাড়াতাড়ি যেন এটা সার্ভিস পেতে পারেন। এটার জন্য আমাদের তরফ থেকে সার্বক্ষণিকই এটা সুপারিশ এবং সহযোগিতা থাকবে। তাদের যে কাজের ধীরগতি, এটা নিয়েও আমরা অনেক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা নাকি হচ্ছে এই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি, আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিছ থেকে ভিতরে ঢুকেছে, এবং কেন ঢুকেছে, তাদের সাথে কোনো ঘুষের লিয়াজও আছে কিনা কর্মকর্তাদের সাথে, আমরা এগুলোই জানতে এসেছি। এবং আমরা এখন ডিজির সাথে, ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি, এরপরের ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বলছি। এবং এমন অনেক কাজ পাওয়া গেছে যখন আপনি যদি কোনো ঘুষ না দেন, সরকারি অফিসারসরা আপনাদের কাজ স্লো করে দিচ্ছে, আপনাদের কাজগুলো যথাযথ সময় করতেছে না। তো আমাদেরকে এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর কাহিনী না হয়, এবং আমাদের একটি একদম
দালাল মুক্ত একটি পাসপোর্ট অফিস চাই যেন বাংলার সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্টগুলো হাতে পায় এবং নির্ধারিত কার্য দিবসের মধ্যে তাদের পাসপোর্টগুলো হাতে পেয়ে থাকে। আমরা এই বিষয়ে তাদের সাথে এখন কথা বলতে এসেছি। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেছি যারা সরকারি কর্মকর্তা আছে এখানে হচ্ছে অনেকে বলেছে যে আমাদের অনেকে খবর দিয়েছে যে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। এমন একজন ভুক্তভোগী এখানে আছে যে ওনার কাছে নাকি একটা কাজের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে। এখানে এসে আমরা অনেক ভুক্তভোগী এখানে এসে আমরা এই তো এক একদিন এক এক রকম চায়, কেউ 2000 চায়, কেউ 5000 চায়, কেউ 1000 চায়। জি, সবসময় আপনি পাসপোর্ট বানাতে গিয়ে দেখেন না। জি, আমি অনেক আগে বানাইছি, 5 বছর আগে। এখন আমার বাচ্চাটা বানাইছি গ্রামে, আবার পুলিশ ভেরিফিকেশন গেছে, এই সেই করে তাদের চা নাস্তা টাকা দেওয়া লাগে। এই কি আবার কত টাকা চাইছে চা নাস্তার জন্য? কেউ 2000, কেউ 3000, কেউ 5000, এমন এক একজন এক এক রকম চাইতে থাকে। আপনার বাসা কোথায়? এত কিছু আমি বলবো না। আমরা একটু বলেন বাবু, আমরা একটু বলেন, আমরা পাইনি অনেক। মানে সমস্যায় পড়েছে তাদের, যাদের প্রবলেম আছে ওইটা সেগুলো তো আইনের প্রক্রিয়া হ্যাঁ, হবে। ওইটা আইনের প্রক্রিয়া হবে স্বাভাবিক। আর নরমাল যে ভোগান্তি কথা বলতে চাই। অনিয়ম এটা কিন্তু আজকের থেকে না, আগের অনিয়মগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করে এটাকে স্ট্রিমলাইন করতে উই নিড টাইম, আমাদের সময় দরকার। প্রবাসীদের সবথেকে বড় সমস্যা কি হয় জানেন? প্রবাসীরা আমি বলেছি এটা সম্পূর্ণ মিথ্যা, যাই হোক কতজনের কাছে পৌঁছেছে আমি জানি না। তো এইটা এই জন্য বলি পাসপোর্ট ডিপার্টমেন্ট সম্পর্কে যে সংবাদ